জাতিসত্তার গর্ব। শোকজের কি জবাব দিলেন ভরতপুরের বিধায়ক? জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ হুমায়ুন কবির এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। হুমায়ুন বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। শোকজের জবাব আপনি দিয়েছেন, কি লিখেছেন জবাবে? যে বিষয় নিয়ে আমাকে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য, কৃষিমন্ত্রী বা পরিষদীয় মন্ত্রী, উনি যে বিষয় নিয়ে আমাকে জানতে চেয়েছেন বা যে 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিলেন, সেই ভিডিও ক্লিপে আমারই বক্তব্য আমার কাছে পাঠিয়েছিলেন। আমি সেখানে সাংবাদিকদের কথা প্রসঙ্গে সাংবাদিকরা আমাকে বারবার প্রশ্ন করেন যে আপনি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন, তো আজকে 24 ঘন্টা অতিক্রান্ত, তো 72 ঘন্টা পার হলে আপনি কি করবেন? আলাম কি করার, সেটা 72 ঘন্টার সময় যেতে দিন, নেক্সট মন্ডেতে আবার হাউস খুলবে, তখন আসবো, তখন বলবো। তার মধ্যে ওনারা বারবার বলেন যে আপনি দলের বাইরে গিয়ে এই বলছেন, ওই করছেন, এটা কেন করছেন, দল তো এটাকে অনুমোদন দেয় না। তা আমি তখন বলেছি আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলিনি, দলের কোনো শৃঙ্খলা নিয়েও কোনো ভঙ্গ করিনি, কিন্তু আমার কাছে এই প্রসঙ্গটাই, যেহেতু শুভেন্দু অধিকারী আমাদেরকে জাতিগতভাবে আমাদেরকে অ্যাটাক করেছে, মুসলিম হওয়ার জন্য আমাদেরকে তিনি অন্যরকম ভাবে আক্রমণ করছেন, তো সেই বিষয়টা নিয়ে আমার বক্তব্য ছিল যে এই শুভেন্দু অধিকারী বক্তব্যকে খণ্ডন করা বা প্রতিহত করার ক্ষেত্রে দল আমার কাছে আগে না, আমার কাছে আমার জাতিসত্তাটা আগে, তারপরে আমার দল, এটাই বলেছিলাম। সেই ক্লিপটাই উনি আমার কাছে পাঠিয়েছিলেন। তো আমার সেই বক্তব্য আমি এখনো অটুট আছি। আমি কিছু কিছু বিষয় নিয়ে দলের সব কিছুকেই মান্যতা দিতে বাধ্য বা দলের শৃঙ্খলাকে সম্মান জানাতে বাধ্য, কিন্তু আমার ব্যক্তিগত জাতিকে বা আমাকে ব্যক্তিগতভাবে কেউ যদি আক্রমণ করে, আমাকে যদি কেউ মারতে আসে, আমাকে যদি কেউ আহত করে, আমি তো নিশ্চয়ই আমাকে রক্ষা করার জন্য বা আমার জাতির সম্মান রক্ষা করার জন্য আমি নিশ্চয়ই সেক্ষেত্রে দলের থেকে আমার ব্যক্তিগত জাতিসত্তাকেই প্রায়োরিটি দেব, দিয়েছি, ভবিষ্যতেও দেব। হুমায়ুন বাবু, এই নিয়ে দুবার শোকজ করলো আপনার দল আপনাকে, কেন এমন পরিস্থিতি হচ্ছে যে দল বারবার আপনাকে সতর্ক করছে? দেখুন, এটা তো এই ব্যাপারে আমি বলতে পারেন আইনি ভাষায় আমি আসামি। আমি কি করে বলবো যে জজ সাহেব কি রায় দেবেন বা জজ সাহেব কেন আমাকে বারবার ডেট দিচ্ছেন বা বারবার কেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, সেটা তো জজ সাহেবরাই বলতে পারবেন। আমি এক্ষেত্রে মনে করি দলের কাছে আমি আসামি, আর দলের সর্বোচ্চ নেতৃত্ব জজ, তারা যা নির্ণয় নেবে, তারা যা জাজমেন্ট দেবে, সেটাই আমাকে মানতে হবে। এ ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই। আর দল যদি টিকিট না দেয় কি করবেন? সেটা সময় আসলে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার নোটিফিকেশন হতে দিন, তাদের শিডিউল ডিক্লেয়ার করতে দিন, সেই সময় যদি সেই পরিস্থিতি আসে তখন আপনারা প্রশ্ন করবেন, আমি যথাযোগ্য আপনাদের প্রশ্নের সমুচিত জবাব আপনারা পেয়ে যাবেন। হুমায়ুন বাবু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন, অনেকগুলো কর্মসূচি ঘোষণা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা একটা জল্পনা আকারে ঘুরে বেড়াচ্ছে। আগামীতে রোডম্যাপ কি হবে, কিভাবে নির্বাচনের আগে চলবে দল, আপনি কিভাবে এটাকে দেখছেন বা আপনার কি মন্তব্য আছে এই বৈঠক? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হামরারের আছে 42টা, তার মধ্যে সব থেকে বেশি মার্জিনে জিতে তিনি সাংসদ, তিনি আমার সেনাপতি, তিনি ভার্চুয়াল মিটিং করবেন, তিনি কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত শোনার পরে কোনো কিছু বলা যেতে পারে, আগাম করে আমি কি বলবো। অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া, সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।